আজ আমি আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছি একটি পরিকল্পিত মিথ্যাচার এবং গভীর ষড়যন্ত্রের সত্যতা উন্মোচন করতে। গত 2রা মার্চ 2026 তারিখে কয়েকটি জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে আমাকে এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জড়িয়ে প্রকল্পের 9% ঘুষ চাওয়ার অভিযোগ সংক্রান্ত যে সংবাদটি পরিবেশন করা হয়েছে তা কেবল ভিত্তিহীন নয়, বরং এটি একটি সুসংগঠিত অপরাধী চক্রের চরিত্র হরণের অপচেষ্টা। আমি দৃঢ়ভাবে বলতে চাই, এই সংবাদের কোনো সত্যতা বা নৈতিক ভিত্তি নেই। আপনারা যদি সংবাদটি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তবে দেখবেন অভিযোগকারী প্রতিষ্ঠান হিসাবে জেনিত কর্পোরেশন এবং তাবাসসুম এন্টারপ্রাইজের নাম উল্লেখ করা হয়েছে। কিন্তু পরম বিস্ময়ের বিষয় হলো, এ দুটি প্রতিষ্ঠান অদ্যাবধি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকল্পের দরপত্র বা টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণই করেনি। যেখানে কোনো প্রতিষ্ঠান টেন্ডারে অংশগ্রহণই করেনি, সেখানে তাদের কাছে ঘুষ চাওয়ার গল্পটি যে কতটা সাজানো এবং হাস্যকর তা বিবেকবান যে কেউ সহজে অনুমান করতে পারবেন। মূলত এই প্রচারের নেপথ্যে রয়েছে টেন্ডার প্রক্রিয়ায় অবৈধ হস্তক্ষেপ করতে না পারার ক্ষোভ। এই ষড়যন্ত্রের মূল হোতা জেনিত কর্পোরেশনের মালিক আতাউর রহমান টিপু। তিনি দীর্ঘদিন ধরে আমাকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনৈতিক এবং বেআইনিভাবে চাপ প্রয়োগ করে আসছিলেন। তিনি চেয়েছিলেন টেন্ডার ডাটা শিট তার দেয়া শর্ত অনুযায়ী সাজাতে হবে, যা সরাসরি পিপিআর বা সরকারি ক্রয় বিধিমালার পরিপন্থী। পিপিআর বিধিমালা অনুযায়ী বড় প্রকল্পের ক্ষেত্রে স্পেসিফিক এক্সপেরিয়েন্স প্রাক্কলিত মূল্যের 50% থেকে 80% রাখার নিয়ম থাকলেও তিনি তা কমিয়ে 50%-এর নিচে রাখার জন্য আমাদের উপর চাপ সৃষ্টি করেন। যখনই আমি এবং আমার প্রশাসন নিয়ম বহির্ভূত এই আবদার প্রত্যাখ্যান করেছি, তখনই তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। গত 24শে ডিসেম্বর 2025 তারিখে তিনি আমার এবং আমার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ, কল এবং একাধিক ভয়েস মেসেজ পাঠিয়ে সরাসরি হুমকি দেন যে বর্তমানে তারাই দেশ পরিচালনা করছেন এবং তাদের শর্ত মোতাবেকই সব কিছু করতে হবে। এই উদ্ধত্ত কেবল আমার প্রতি নয়, বরং দেশের বিদ্যমান প্রশাসনিক কাঠামোর প্রতি চরম অবজ্ঞা। হয়রানির মাত্রা এখানে সীমাবদ্ধ থাকেনি। আতাউর রহমান টিপু এবং তার সহযোগীরা আমাকে সহ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক, সেকশন অফিসার এবং প্রশাসনিক কর্মকর্তাদের নিয়মিতভাবে ভয়ভীতি দেখে আসছেন। তারা সরাসরি হুমকি দিয়েছেন যে তাদের চাহিদা মোতাবেক কাজ না দিলে আমাদের ওপর শারীরিক লাঞ্ছনা করা হবে এবং এক পর্যায়ে সে প্রাণনাশের হুমকিও প্রদান করেন। ক্ষমতার দাপট দেখিয়ে কর্মকর্তাদের উপর আধিপত্য বিস্তারের যে এই চেষ্টা, তা দাপ্তরিক শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ। আমাদের কাছে তাদের এই অনৈতিক আবদার, রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা এবং প্রাণনাশের হুমকির যাবতীয় ডিজিটাল প্রমাণাদি, যেমন ভয়েস রেকর্ড, হোয়াটসঅ্যাপে মেসেজ স্ক্রিনশট সংরক্ষিত রয়েছে, যা আমরা ইতিমধ্যে কয়েকটি গোয়েন্দা সংস্থাকে অবহিত করেছি। এরই ধারাবাহিকতায় এম জামাল কং নামক আরেকটি প্রতিষ্ঠান একই উদ্দেশ্যে স্পেসিফিকেশান এক্সপিরিয়েন্স কমানোর জন্য বিশ্ববিদ্যালয় এবং মন্ত্রণালয়ে তাদের অভিযোগপত্র দাখিল করেছিলেন। বিষয়টি নিয়ে যখন মন্ত্রণালয় আমাদের কাছে জানতে চায়, তখন আমরা সরকারি বিধিবিধানের সুনির্দিষ্ট ধারা উল্লেখপূর্বক আমাদের অবস্থান পরিষ্কার করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের কারিগরি ব্যাখ্যা ও স্বচ্ছতা পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করে এবং চলমান টেন্ডার প্রক্রিয়া চলমান রাখার নির্দেশনা প্রদান করে। অর্থাৎ এই কুচক্রী মহলটি প্রতিটি স্তরে বাধা দেওয়ার চেষ্টা করে যখন সফল হতে পারেনি, তখনই তারা সংবাদ মাধ্যমকে ব্যবহার করে আমার ব্যক্তিগত এবং পেশাগত সম্মান নষ্ট করার পথ বেছে নিয়েছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমাকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া, যেন তাদের পছন্দের ব্যক্তিকে এই পদে বসাতে পারে এবং নিজেদের ঠিকাদারকে অবৈধভাবে কাজ পাইয়ে দিতে পারে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন
একটি মেগা প্রকল্প স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। কোনো স্বার্থান্বেষী মহলে সাজানো গল্প বা হুমকিতে আমরা বিভ্রান্ত হব না এবং নীতির প্রশ্নে আপোস করব না। আমরা এই অপপ্রচারের বিরুদ্ধে এবং কর্মকর্তাদের জীবননাশের হুমকির প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণেরও চিন্তা করছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সত্য গোপন করে বা যাচাই না করে প্রকাশিত কোনো সংবাদ যেন জনমনে বিভ্রান্তি তৈরি না করে সে বিষয়ে আপনারা সচেষ্ট থাকবেন। আমরা দুর্নীতির বিরুদ্ধে শতভাগ অবস্থান বজায় রেখে আমাদের এই প্রাণের বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের কাছে প্রথম একবার সম্মুখে হাজির হয়েছিলাম যখন আমি প্রথম দায়িত্ব গ্রহণ করি। আমি তখনও বলেছিলাম যে সব কিছু আপনাদের সামনে আমি উন্মুক্ত রাখবো যেন আপনারা সব কিছু অবগত হতে থাকতে পারেন। আজকে আমি শুধু একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আশা করছি যে আগামীতে আবারও বৃহত্তর পরিবেশে আপনাদেরকে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আবারও আহ্বান জানাবো।